ককটেল বিস্ফোরণ এবং কেন্দ্র দখলের চেষ্টার পরেও শেষ পর্যন্ত হলো না মির্জা আব্বাসের শেষ রক্ষা। সন্ত্রাস দিয়ে কি জনস্রোত আটকানো যায়? উত্তরটা আজ ঢাকা ৮ আসনের সাধারণ ভোটাররা দিয়েছেন ভোটের মাধ্যমে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর সরাসরি হামলা হয়েছে, তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ধাওয়া করা হয়েছে, এমনকি প্রশাসনের সামনেই ভোট ডাকাতির মহোৎসব চালানোর চেষ্টা করেছে বিএনপির নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রচিত হলো এক নতুন ইতিহাস। বিশেষ করে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের দুর্গ তছনছ করে দিয়ে বিপুল ভোটে জয়ের পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু না, জনতার নেতাকে যখন সেনাবাহিনী উদ্ধার করতে আসে তখন সাধারণ মানুষের চোখে মুখে ছিল কেবল প্রতিরোধের ভাষা। নাসিরউদ্দিন পাটোয়ারি হুঙ্কার দিয়ে বলেন, যতক্ষণ খেলা শেষ না হবে মাঠ ছাড়ব না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভোট ডাকাতি আর সন্ত্রাসের জাল ছিন্ন করে নাসিরউদ্দিন পাটোয়ারি বিজয়ের শেষ শ্বাসই হাসতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জামাত ইসলামী কার হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ বলে আপনি মনে করছেন? ঝটপট কমেন্ট বক্সে লিখুন আপনার মূল্যবান মতামত। আমার বুট কই? আমার বুট কে দিল? কোন ব্যক্তি দিল? আইডেন্টি কার্ডটা দিছি, দেওয়ার পরে বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে। এই ঢাকা ৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ঠিক সেই সময় মির্জা আব্বাসের সমর্থিত একজন কর্মী তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়, তাকে ধাওয়া করা হয় এবং শারীরিকভাবেও লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি দমে যাওয়ার পাত্র নন। আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মায়ের খাবো না, এবার মায়ের দিব। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয় আমরা পাল্টা আঘাত করব। তিনি স্পষ্ট ভাষায় গণমাধ্যমকে বলেছেন, আমরা প্রচুর মার খেয়েছি, এবার আমরা আর মার খাবো না, প্রয়োজনে আমরা মার দেব। তিনি অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুট ডাকাতি করছে। সেনাবাহিনী সময় মতো এসে তাকে উদ্ধার না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। পাটোয়ারির সমর্থকদের দাবি, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কেন্দ্রের ভেতরে অনিয়ম ধরতে যান ঠিক তখনই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়, কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে নাসিরউদ্দিন পাটোয়ারির জয় সুনিশ্চিত। শুধু ঢাকা নয়, সারা দেশ থেকেই আজ বিএনপির নেতাকর্মীদের কেন্দ্র দখল আর ককটেল ফোটানোর খবর পাওয়া গেছে। জামাত ও এনসিপির নেতাকর্মীদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সাধারণ ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেছেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এমনকি এক ভোটার আক্ষেপ করে বলেন, সকাল সকাল আসলাম ভোট দিতে, কিন্তু অফিসার বলল আমার ভোট নাকি দেওয়া শেষ হয়ে গেছে। এই অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন ও সেনাবাহিনী নড়ে চড়ে বসে। বিশেষ করে ঢাকা ৮ আসনে সেনাবাহিনী সকাল থেকে ছিল মারমুখী অবস্থানে। যেখানেই অনিয়ম হয়েছে সেখানেই সেনাবাহিনী সন্ত্রাসীদের উপর চড়াও হয়েছে। অসংখ্য বিএনপি কর্মীদের হাতে নাতে জাল ভোট দেওয়ার সময় আটক করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে যে পরিমাণ ভোট সাধারণ মানুষ দিয়েছে তা গণনা করলে তিনি রেকর্ড ব্যবধানে জয়ী হবেন ইনশাআল্লাহ। ভোটারদের ভয় দেখে মাঠ খালি করার যে নীল নকশা মির্জা আব্বাস করেছিলেন তা আজ ভেস্তে গেছে। অন্যদিকে মুন্সিগঞ্জেও পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত। সেখানে ভোটারদের ভয় দেখাতে দফায় দফায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে সন্ত্রাসীরা বেশিক্ষণ টিকতে পারেনি। সেখানেও বেশ কয়েকজনকে গ্রেফতার করে উত্তম মাধ্যম দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গতকাল রাত থেকে ছড়িয়ে পড়েছে অসংখ্য ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বিএনপি কর্মীরা কিভাবে গণহারে জাল ভোট দিচ্ছে। সব বাধা বিপত্তি পেরিয়ে দিন শেষের জয়ের মালা নাসিরউদ্দিন পাটোয়ারির গলায়। তিনি সাংবাদিকদের বলেন, ঢাকার মানুষ আর সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এমপি প্রার্থীকে মারধর করে ভোটারদের ভয় দেখানো হয়েছে ঠিকই, কিন্তু মানুষ এখন খুবই সচেতন। ঢাকা ৮ আসনের এই বিজয় কেবল একটি প্রার্থীর বিজয় নয়, এটি সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিজয়। মির্জা আব্বাসের ক্যাডার বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সাধারণ জনতা এবং দেশপ্রেমিক সেনাবাহিনী। সুপ্রিয় দর্শক, আজকের এই নির্বাচনের চিত্র দেখে আপনার কি মনে হয়? নাসিরউদ্দিন পাটোয়ারির এই বিজয় কি গণতন্ত্রের নতুন সূর্যোদয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারির বিজয় মানে শহীদ শরীফ ওসমান হাদির বিজয়, এটা যারা মনে করছেন তারা কমেন্ট বক্সে লিখুন, হাদি হত্যার বিচার চাই। আমার
আমার বুট কই, আমার বুট কে দিল, কোন ব্যক্তি দিল? আইডেন্টি কার্ডটা দিছি, দেওয়ার পরে বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে। এই পেপারটা আপনি ওইখানে ফেলাবেন না, এটা সিল দিয়ে আমার হাতে দিবেন। ভোটের স্লিপ নিয়ে আমি আসছি, আসার পর ওনাদের কাছে আমি ভোটের স্লিপ দিছি, দেওয়ার পর ভোটের স্লিপ তারা ওই ইয়ের সাথে তালিকার ভিতরে যে নাম আছে, নাম্বার আছে, সেটা মিলে না। এখন আমারে বলে যে আইডেন্টি কার্ডটা দেন। আইডেন্টি কার্ডটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি তাড়াতাড়ি করে আইডেন্টি কার্ডটা দিছি, দেওয়ার পরে বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে। তা আমার ভোট যে হয়েছে, আমার ভোট কোন ব্যক্তি দিল? আমার ভোট আমি দাম, যাকে খুশি তাকে দাম, আমার মন যাহানো চলে এনো দাম। বলে ধানো দিবাই, পরে আমি কলে না, আমি দানো দিতাম না। বলে না দিতারলে না বুঝলে দেন, আমি দানো দেয়, তুই বেটা করে উঠা পড়ছি। ওই যে এই লোকটা, ওই যে আমার ধানো ভোট দিতাম, উঠা গিয়া খাইয়া দাম। এখানে কি ব্যক্তিকে ধানে ভোট দেওয়ার জন্য বলে দিচ্ছে কেউ? দিয়ে দিছে আপনারটা? স্লিপটা দিয়া বলতাছে ভাই দানে সিল মারবেন, ভোটের ভিতরে বুথের ভিতরে এই কাজ চলতেছে। আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মার খাবো না, এবার মায়ের দিব। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয়, আমরা পাল্টা আঘাত করব। অনেকেই ভোট ব্যাংকের শর্তাবলীর বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এজন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলবো খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলায় থাকুন এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন, খেলা থেকে উঠবেন না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।